ম্যাথ 25, সায়েন্স 25, রিজনিং 30। সব থেকে বড় বিষয় হচ্ছে রিজনিং কিন্তু আর আগের মতো সেই ধরনের রিজনিং পড়ছে না। তোমরা কিন্তু সেটা ভালো করে প্রিপারেশানটা ওই রিজনিংয়ের উপর কিন্তু নাও, কারণ রিজনিংটা তোমাকে একটু লেভেল বাড়িয়ে করতে হবে। ওখানে কিন্তু তুমি যদি সে নর্মাল মানে তুমি যদি ভাবো যে আমি ওই সিরিজ করব, নাম্বার সিস্টেম করব, ডিকোডিং কোডিং করব, নর্মালগুলো না করে একটু মডারেট লেভেলে তুমি কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে? তো এই দেখো একদম দেখো না সিস্টেমেটিক, প্রথম সেকশন কন্ট্রোলার, তারপরে এএলপি, তারপর জেই, টেকনিশিয়ান, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি, মানে রেলের কিন্তু একদম বছর ভোর ক্যালেন্ডার, প্রচুর পরীক্ষা। তো তোমরা প্রিপারেশানটা সেইভাবে নাও এবং নিজের প্রিপারেশান কিন্তু অলরেডি জানতে পারবে তোমরা কীভাবে এটা তুমি এগোতে পারবে। আর সবথেকে বড় কথা, আমাদের সিলেবাস প্রায় সেম, সেই সব জায়গাতেই ম্যাথ থাকছে, সায়েন্স থাকছে, রিজনিং থাকছে, জিকে থাকছে। সায়েন্সের ক্লাস কেমন লাগছে ম্যাডামের এখন? ঠিকঠাক তো? তো ম্যাডাম ফিজিক্স আর কেমিস্ট্রিটা নেবেন, আর কৌস্তব আমাদের বায়োলজি সেকশনটা কৌস্তবকেই দেবো। তাহলে রবিবার থাকবে তোমাদের বায়োলজি সেকশনটা, আর ফিজিক্স কেমিস্ট্রিটা তোমাদের শনিবারের দিকে থাকবে, ঠিক আছে? সেভাবে তোমরা করো। আর একটা যেটা কথা বলবো, যে যারা এনটিপিসি দেবে, এনটিপিসির ক্ষেত্রে তোমরা কিন্তু একটু মিসলেনিয়াস জিকে কিন্তু করতে হবে। এনটিপিসির ক্ষেত্রে শুধু যদি ভাবো যে কারেন্ট অ্যাফেয়ার্স করে এগিয়ে যাব, তাহলে কিন্তু হবে না। সেখানে কিন্তু তোমাকে মিসলেনিয়াস জিকেটা করতে হবে। যে কোশ্চেনটা আমি দিয়েছি প্রায় এই ধরনের কোশ্চেনই, হয়তো একটু মডারেট লেভেলে তোমাকে করতে হবে। এই জিকেগুলো কিন্তু এনটিপিসি লেভেলে তোমাকে করতে হবে। আর মক টেস্টটা কিন্তু খুব ভাইটাল। মক টেস্টটা তোমরা একটু ভালো করে দাও, কারণ মক টেস্ট না দিলে কিন্তু খুব সমস্যা। আর যেটা আরেকটা কথা, তোমরা যারা এখনও পর্যন্ত গ্রুপ ডির ফর্ম ফিল আপ করোনি, যে সেফ জোন তোমাদের বারবার অনেকে জানতে চেয়েছিলে, তো আমি 5টা সেফ জোন বলে দিয়েছি। দেখো,